ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় গৌতম গম্ভীরের ভবিষ্যৎ। টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম সিরিজ থেকেই হারের ধারা শুরু হয়েছিল। এরপর একের পর এক ওয়ানডে, টেস্ট এবং টি-20 সিরিজেও ভারতের হতাশাজনক ফলাফল সেই বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত ইতিমধ্যে 4টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হেরেছে। পাশাপাশি 2টি টি-20 সিরিজ এবং 3 থেকে 4টি টেস্ট সিরিজেও পরাজয়ের মুখ দেখতে হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে তার কোচিংয়ে ভারত প্রায় 10টি দ্বিপাক্ষিক সিরিজে হার স্বীকার করেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই? গৌতম গম্ভীরকে সরিয়ে নতুন প্রধান কোচ নিয়োগের পথে হাঁটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বিতর্ক আরও জোরদার হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজের পর। ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ড বর্তমানে বিশ্বের প্রথম সারির দল নয়, বরং 6 কিংবা 7 নম্বরের আশেপাশে অবস্থান করছে বলে আলোচনা চলছে। এমন একটি দলের কাছেও ভারতের পরাজয় অনেককেই হতাশ করেছে। এমনকি বিশ্বকাপে ইংল্যান্ডের যোগ্যতা অর্জন নিয়েও প্রশ্ন উঠছে, অথচ সেই দলই ভারতকে হারিয়েছে। ফলে বিসিসিআইর অন্দরেও অসন্তোষ তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এমনও শোনা যাচ্ছে পরিস্থিতি বদলাতে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এরই মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। ভিভিএস লক্ষ্মণ টি-20 দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে কোচ হিসেবে যোগ দিয়েছেন। তাই যদি ভবিষ্যতে গৌতম গম্ভীরের জায়গায় নতুন কাউকে আনা হয়, তাহলে সম্ভাব্য কোচ হিসেবে আরেকটি বড় নাম ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে। প্রথম নাম ভিভিএস লক্ষ্মণ। বর্তমানে তিনি এনসিএর সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান। পাশাপাশি জিম্বাবুয়ে সফরে টি-20 দলের কোচিং এর দায়িত্বও পালন করছেন। ভারতীয় ক্রিকেটের কাঠামো সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাই অনেকের মতে তিনিই হতে পারেন সবচেয়ে শক্তিশালী এবং বাস্তবসম্মত বিকল্প। দ্বিতীয় নাম আশিস নেহরা। আইপিএলে গুজরাট টাইটান্সের প্রধান কোচ হিসেবে তার সাফল্য নজরকাড়া। দলটি আইপিএলে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে এবং সেই সাফল্যের বড় কৃতিত্ব নেহরার কোচিংকেই দেওয়া হয়। তবে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, জাতীয় দলের পুনঃসময়ে কোচ হিসেবে তিনি কি পর্যাপ্ত সময় দিতে পারবেন? কারণ সাধারণত আইপিএল এর সময় তাকে সক্রিয়ভাবে দেখা যায়। বছরের বাকি সময় তিনি ক্রিকেট থেকে অনেকটাই দূরে থাকেন। তৃতীয় নাম মহেন্দ্র সিং ধোনি। বিভিন্ন সূত্রের দাবি ধোনি তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছেন এবং ভবিষ্যতে তাকে আর চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলোয়াড় হিসেবে দেখা নাও যেতে পারে। সেই কারণে কোচ হিসেবে তার নামও জোরালোভাবে উঠে আসছে। বর্তমান ভারতীয় দলের একাধিক ক্রিকেটারের সঙ্গে ধোনির সম্পর্ক অত্যন্ত ভালো। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার কিংবা অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে তার বোঝাপড়া ও অভিজ্ঞতা তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে গড়ে তুলেছে। চতুর্থ নাম বীরেন্দ্র সেহবাগ। নজফগড়ের নবাব আগেও একাধিকবার জানিয়েছেন সুযোগ পেলে তিনি কোচিং এর দায়িত্ব নিতে প্রস্তুত। ভারতীয় ক্রিকেট সম্পর্কে তার অভিজ্ঞতা এবং আক্রমণাত্মক মানসিকতা তাকেও সম্ভাব্য কোচের তালিকায় গুরুত্বপূর্ণ নাম করে তুলেছে। এখন সব নজর বিসিসিআইয়ের সিদ্ধান্তের দিকে। গৌতম গম্ভীরের উপর আস্থা বজায় রাখা হবে নাকি ভারতীয় ক্রিকেটকে আবার জয়ের পথে ফেরাতে নতুন মুখের উপর ভরসা করবে বোর্ড? সেই উত্তর সময় দেবে। আপনার মতে যদি বিসিসিআই নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেয়, তাহলে ভিভিএস লক্ষ্মণ, আশিস নেহরা, মহেন্দ্র সিং ধোনি এবং বীরেন্দ্র সেহবাগ এই 4 জনের মধ্যে কে ভারতীয় দলের জন্য সবচেয়ে উপযুক্ত কোচ হতে পারেন? কমেন্টে অবশ্যই জানান।